আমাদেরকে প্রফেসর ইউনূস বলছেন যে ঈদের সময় মানুষের বাড়ি যেতে খুব কষ্ট হয়, তো তোমরা এটা দেখো যে এটা কিছু করতে পারো কিনা, যাতে এটা করতে পারো কিনা। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এইবার সরকার হিসেবে কাজ করছি। সরকার হিসেবে কাজ করার অর্থটা হচ্ছে যে আগে এক সময় সড়কের কাজ করতো, পুলিশের কাজ করতো, রেলের কাজ করতো, একজন আলাদাভাবে কাজ করতো। এইবার আমরা একসঙ্গে কাজ করছি এবং এই যেটা বললাম যে পুলিশ একটা অসাধারণ কাজ করছে। মানে আমাদের এই যে আমাদের উপদেষ্টা ছিলেন, বিশেষ সহকারে খোদাবক্ত ছিলেন, আমরা এর আগে বারবার মিটিং করছি যে এটা কীভাবে করা যায়। এই জন্য আমরা প্রথমে, দ্বিতীয়ত হচ্ছে আমরা সরকার হিসেবে কাজ করছি, তৃতীয়ত হচ্ছে আমরা দেশ হিসেবে কাজ করছি। এই যে আমার পেছনে যারা শ্রমিক সংগঠনের যারা শ্রমিক মালিক সংগঠনের যারা নেতৃবৃন্দ দিচ্ছেন, ওনাদেরকে আমরা বলছি আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু আপনারা সরকারকে সাহায্য করতে হবে যাতে মানুষের ঈদের যাত্রাটা সহজ হয়, কষ্ট কম হয়, হয়রানি কম হয়, দাম যাতে বেশি না চালায়, ভালো গাড়ি চালাবেন যাতে অ্যাক্সিডেন্ট না হয়। তো ওনারা সবাই কিন্তু একটা দুর্দান্ত কাজ করছেন। ওনাদের সহযোগিতা ছাড়া, পুলিশের সহযোগিতা ছাড়া শুধুমাত্র সড়ক বিভাগের পক্ষে এটা কোনো, আর আমার নিজেদের যারা তারাও আরেকটা জিনিস হচ্ছে যে মাঠে নামতে হবে। যেমন আমি যেরকম রেল স্টেশনে গেছি, তারপরে হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ডে গেছি, গাবতলী বাস স্ট্যান্ডে আসছি, সেভাবে আমাদের সচিবরা, রেলের স্টেশনে গেছেন, সড়ক সচিব, বিআরটির সবাই এসে মাঠে এসে দেখছেন। এবং মাঠে আসার ফলে ওনাদের যারা অধস্তন যারা কর্মচারী তারাও হয়েছেন, উদ্বুদ্ধ হয়েছেন। আমরা শুধু যে এইবার যে শুধু যাত্রা না, আপনারা দেখবেন যে সায়দাবাদে অসম্ভব নোংরা ছিল, তো ওইটাকে আমরা সিটি কর্পোরেশনকে বলে এবং আমাদের যে পরিবেশ বিভাগকে বলে আমরা ওখানে পরিচ্ছন্নতার চেষ্টা করছি। তো মূল কথা হচ্ছে যে আমরা এবার দেশ হিসেবে কাজ করছি, এটা দেশের সমস্যা, এটা সরকারের সমস্যা কেবল না, দেশ হিসেবে কাজ করছি। তারপর হচ্ছে আমরা সরকার হিসেবে কাজ করছি, সরকারের সব বিভাগ, সড়ক বিভাগ বলেন, তারপরে পুলিশ বলেন, তারপরে রেল বিভাগ বলেন, মানে তারপরে পরিবেশ অধিদপ্তর বলেন, সবাই, এবং ওই যে কী বলে স্থানীয় সরকার বিভাগ বলেন, সেই জন্য। এবং আমরা আশা করি যে এইভাবে যদি আমরা সবাই যদি সরকার হিসেবে কাজ করি, ভিন্ন না করি, তাহলে ফেরার পথে আমাদের ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। এবং আমরা যদি আমাদের শ্রমিক এবং মালিক সংগঠনের নেতৃবৃন্দ যদি আমাদেরকে সহায়তা করেন, যাওয়ার সময়টা যেরকম নির্বিঘ্ন হয়েছে, যেটা আরামদায়ক হয়েছে, ফিরে আসাটাও ওরকম। বাট আপনি যে কথাটা বলছেন এটাও একটু ঠিক, যে ওই যে মানে ছুটিটা দীর্ঘায়িত হওয়াতে মানুষ একসঙ্গে না যেয়ে বারবার গেছে, কিন্তু এইটা প্রধান কারণ না। প্রধান কারণ হচ্ছে এটা আমরা সরকার হিসেবে কাজ করেছি, আমরা দেশ হিসেবে কাজ করেছি, এবং এইটার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে।